শুরু ভালো হলেও শেষ ভালো হচ্ছে না কি। আর রকস্টারের প্রমোশনাল কন্টেন্ট কিছুই ড্রপ হচ্ছে না। এখন অব্দি টিজার টু তো দূরে থাক, গানটা দিয়ে দিতে পারলেও অনেক মনে করা হবে, কারণ রিলিজের আর মাত্র প্রায় প্রায় 9 দিন মতন বাকি আছে হিসাব মতন। আজকের দিনটাকে বাদ দিলে, কারণ আজকে 19 তারিখ, 20 তারিখ থেকে হিসাব মতন দেখতে গেলে বা আজকের দিনটাকে ধরলেও 8 দিনই তো বাকি আছে, কারণ রিলিজ তো 28 তারিখ। 28 তারিখে তো আর নিশ্চয়ই কোনো কন্টেন্ট ড্রপ করা হবে না। 27 তারিখ অব্দি টাইম আছে প্রচার করার জন্য। তো দেখো, এত ভালো প্রচার করেছে এই টিম, যে কারণে এই টিমকে না আমি মানে সহজেই খারাপটা বলে দিতে চাই না বা সহজেই বলতে চাই না, কারণ এটা প্রিন্স টিম নয় যে যা হোক তা হোক একটা করে দিল, ঠিক আছে। আর জঘন্য জালি টিম ছিল হচ্ছে প্রিন্স টিম, ঠিক আছে। একদম মানে শুধু জালি, মানে যেমন কোয়ালিটি অফ কন্টেন্ট মানে একদম একদম গুয়ের মিশে গেছে, ঠিক আছে। কন্টেন্টের কোয়ালিটি ভালো না, ঠিকভাবে প্রমোশন ম্যাচ করতে পারছে না, শুটিং করতে পারছে না, লাস্ট মোমেন্ট অফ দি শুট, একদম হচ পচ একটা সিনেমা, ঠিক আছে। যাই হোক, এবার পয়েন্ট হচ্ছে যে টিল নাও টাইম কি এখন রকস্টার নিয়ে কি সত্যি ইয়েতে থাকা যাচ্ছে, মানে ভরসায় থাকা যাচ্ছে? দেখো, কিছু হোক আর না হোক, রকস্টারের কন্টেন্টটা ভালো হচ্ছে এইটুকু তো আমরা বুঝতে পারছি। তোমরা সিনেমা হলে গিয়ে মস্তি পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাকে উড়িয়ে দাও কি আজকে আসবে? দেখো, আজকে বা কালকের ভিতরে ড্রপ না করলে সত্যি বলছি আমিও একটুখানি আশাহত হব, একটু হতাশ হব। কিন্তু আজ অবধি, এখন অবধি আমি খুব একটা নেগেটিভ দিকে যাচ্ছি না। কারণ দেখো, বাংলাদেশের ছবির নিয়মই এটা, নিয়মই এটা, ওরা প্রমোশন করে না। মানে আচ্ছা আচ্ছা বড় বড় প্রোডাকশন হাউস, মানে তুমি যদি তুফানের ক্ষেত্রেও দেখো, তুফানও বোধহয় 4 দিন না 5 দিন আগে কিছু কন্টেন্ট ড্রপ করেছিল, আর দুটো গানই ওরা ড্রপ করেছিল, একটা লাগে ওরা দুটো, একটা দুষ্টু কোকিল। তুমি বলবে তুফানের গানগুলোই ওরকম ছিল। এক্ষেত্রে প্রীতি গানটা ড্রপ করেছে, ভালো করেছে। প্রীতি গানটা অ্যাকচুয়ালিতে ক্লাস অডিয়েন্সের কাছে হিউজ 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 অডিয়েন্স তৈরি করতে পেরেছে, তো মাল্টিপ্লেক্স একটা হিউজ কালেকশন হবে। আর এই গানটা, এই আমাকে উড়িয়ে দাও, এই গানটা ড্রপ করে দেবে, ওরা বুঝে গেছে, ওটা গেমটা বুঝে গেছে যে এই গানটা দিয়ে আমি পুরো মাস অডিয়েন্সটাকে টেনে নেবো। দ্যাটস ইট। তো ওরা ওইভাবে খেলছে। তো অ্যাকচুয়ালিতে ভুল কিছু নেই, জানো তো। এবং বাংলাদেশের ছবির যে প্যাটার্ন অফ প্রমোশন, সেখানে মানে আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখলেই অবাক হয়ে যাই, যে আরে ভাই মানে এতে করা হচ্ছে তোমার, ধরো বলো না, ধরো স্পোর্টস মানে ইয়েতে স্পোর্টসের মাঠে, খেলার মাঠে সেখানে প্রচার হচ্ছে, বা হয়তো নানান ধরনের প্রচার হচ্ছে, টিজার, অ্যানিমেটেড টিজার চলে আসছে, পোস্টার চলে আসছে, তখন তোমার মনে হয় আরে ভাই এটা তো মানে এই প্রোডাকশন হাউসটা সত্যি ভালো, তখন তার থেকে এক্সপেকটেশন বাড়তে থাকে, কারণ যখন তুমি ভালো কিছু দিচ্ছ তখন তার থেকে এক্সপেকটেশন বাড়ছে। তো যাই হোক, ইতিমধ্যে যে আপডেটটা পৌশালীদির তরফ থেকে দেখতে পেলাম, আমার বলতেই হচ্ছে কারণ আমি এই ছবিটা আগে দেখিনি। এটা একটা ডিস্কো গানের টাইমের ফুটেজ। আমার দেখে যা মনে হচ্ছে, এটা একটা এডিট প্যানেলে চলছে, কালারের কাজ চলছে, তো বোঝাই যাচ্ছে ডিআই কালারিস্ট এই এই পুরো বিষয়টা, এখানে কালারের হুইল টুইল রয়েছে, এখানে কাজ হচ্ছে। তো আমরা এই হুইল দেখে বুঝতে পারছি যে এখানে কালারের কাজ চলছে একদম পরিষ্কারভাবে। এবার এই ফ্রেমটাকে যদি আমরা একটু জুম করি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই ফ্রেমটা অনেকটা আমাকে উড়িয়ে দেওয়ার ফ্রেম মনে হচ্ছে, কারণ দেখবে একটা জায়গা রয়েছে যেখানে শাকিব খান এরকম মানে গানটা গাইতে গাইতে পাটা এরকম সাট করে তোলে, ওই ওই ফ্রেমটারই কিন্তু একটা কি বলবো, স্টিল ফটো শাকিব খান নিজের তরফ থেকেও ছেড়েছেন, ব্যাপক লাগে ওটা। তা আমাকে উড়িয়ে দাও নিয়ে বাংলাদেশের কেন, আমার মনে হয় সকলের মধ্যে একটা অদ্ভুত ক্রেজ রয়েছে। সেটা ক্রিটিক মহল হতে পারে, সেটা ইয়ে হতে পারে, তোমার কি যেন বলে মাস মহলে হতে পারে, বা সেটা ক্লাস মহলেও হতে পারে। সকলেই কিন্তু ওই গানটা মানে কেউ গাইছে, কেউ করছে, আমরা দেখতে পাচ্ছি সেগুলো। তো কোথাও গিয়ে আজকে কিন্তু যদি কালারের কাজও হয়ে থাকে, তাহলে কিন্তু আজকে চলে আসা উচিত আমাকে উড়িয়ে দাও গানটা। তো আজকে সন্ধ্যের দিকে বা কালকে সন্ধ্যের মধ্যে যেন চলে আসে, আই হোপ চলে আসবে। এবং তারা যদি তাও করে, মানে আজকে কালকে সন্ধ্যেও যদি আমি ধরে চলি যে 20 তারিখেও যদি ড্রপ করে, তাহলেও তাদের কাছে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ অবধি টাইম থাকবে ট্রেলার দেওয়ার। আমার মনে হয় 27 তারিখেও যদি তারা ট্রেলার দেয়, খুব একটা ক্ষতির কিছু হবে না রকস্টারের, কারণ রকস্টার প্রথম থেকেই খুব পজিটিভ আছে বিকজ অফ কন্টেন্ট। প্রথম থেকেই জিনিসপত্র ভালো আসছে, ঠিক আছে। তো আমার এটা মনে হয়। আর একটা জিনিস যেটা সমালোচনার কারণ, সেটা সত্যি কথা, যে এত বড় বাজেটের একটা ছবি, এত বড় একটা ছবি, কিন্তু প্রমোশনাল মানে যে তারা টিম রয়েছে, তারা শুরুটা ভালো করলেও শেষটা কেন এরকম ধসিয়ে দিল? মানে শেষের সই হচপচ হয়ে যাওয়া, সেই একটা সবাই মিলে কালার করা, সেই একটা তাড়াহুড়ো লেগে যাওয়া, কেন? এটা বারংবার কেন হবে? মানে আজকে রকস্টার বলে নয়, যে কোনো শাকিব খানের ছবিতে না, আমি আমি কোনোদিন সমালোচনা করি না, কিন্তু কিন্তু দেখো, যেগুলো খারাপ সেগুলো আমি খারাপ বলেছিলাম, সেগুলো শাকিব খান রেকটিফাই করে তারপরের ছবিতে নিয়ে এসছে। আমি চাইবো যে মেগাস্টারের বক্তব্য যেন এরকম থাকে যে কোনো ছবি সাইন করার আগে, যে ভাই প্রমোশনটা যেন সলিড হয় এবং প্রপার টাইমে যেন হয়, হচপচ যেন না হয় কোনোভাবে, যেন তাড়াহুড়ো করে সেই যে কালার করছে সিনেমার, সেই আবার গানের কালার করছে, মানে সে একটা বিভৎস চাপ তার মাথার উপরে পড়ে যাচ্ছে, সে এবার তাড়াহুড়ো করতে গিয়ে কোয়ালিটি খারাপ বেরিয়ে যাচ্ছে, এগুলো যেন না হয়। এটাই আমার রিকোয়েস্ট থাকবে। বাদ বাকি তোমাদের কার কি মতামত, ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।